স্ত্রী সহবাসের মধ্যে 13টা ফরজ, বাহিরে কয়টা ভিতরে কয়টা। সুতরাং ফকিরেরা কি করে না করে আমার রক্তের মধ্যে উহা আছে। আমি যদি প্লাস্টিক ধরি এটা ছোটার কায়দা আপনার 14 গোষ্ঠীর নাই। আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বাদশাহ আল মাজভান্ডারি আল হাসান আল হুসাইন এক। আবার তরিকা কাদরিয়া। আর কি জিজ্ঞেস করবেন? এবার বলেছেন দাঁড়ো চলো বাজাও, স্ত্রী সহবাসের মধ্যে 13টা ফরজ, বাহিরে কয়টা ভিতরে কয়টা। যদিও আমি ব্যাচেলর, আপনাকে বলতে হচ্ছে প্রশ্নের খাতিরে। 7টা ভিতরে, 7টা বাহিরে আর 6টা হলো ভিতরে। 7 6 কত? 13। আমার কাছে আসেন, 5টা জাত আর 7টা হলো সেফাত। তাই স্ত্রী মহলে যেতে গেলে বাজেন না, আল্লাহ রাসূল বলেছেন তোমরা স্ত্রী মহলে গমন করতে গেলে আগে দূত প্রেরণ করো, মানে পিয়ন। সাহাবীরা বললেন হুজুর আমরা স্ত্রীর সঙ্গে মেলামেশা করব, এই দূত বা পিয়ন যদি হয় তবে সেটা তো লজ্জাকর। বলে তোমরা বুঝতে পারো নাই, তাকে অ্যালার্ট করো, প্রিপারেট করো, প্রস্তুতি করো। বলো কিভাবে? 7টি সেফাতে কি বলেন? এটা তো আপনারা বুঝবেন না, একটা চুম্বনের ব্যাপার আছে, আলিঙ্গন আছে, কি বলেন আস্বাদন আছে, আছে না নাই? আছে। তাহলে 7টা সেফাতে 7টা চুম্বন আর ভিতরে হয় আলিঙ্গন। 7 6 13 আর বাইরে আছে 12। 13 আর 12 25। 25 বন্ধের দেহ ঘর, আলেমের কাছে জ্ঞান নিয়া ইসলামী জিন্দেগি কর। বাবারে বাবারে কি কথা কইছে। নাম্বার 3, শরীয়ত কয় প্রকার? কারিয়ানা করে গান করতেছে এইসব। হ্যাঁ, এবং আমি কোন প্রকারেরটা করি? এই প্রশ্নগুলো আপনি আমাকে করে পাবলিক এক্সাম আছে, কিন্তু আমি তো আলিবির ফুল কারিয়ানা করে আপনি কি করবেন প্রশ্ন করে? এই শরীয়ত হলো 3 প্রকার। কয় প্রকার? শরীয়তে মুআমালাত, শরীয়তে উকাবাত আর শরীয়তে ইবাদত। আমাকে বলেছে আমি কোন প্রকার করি? আমরা সবাই করে শরীয়তে ইবাদত, ঠিক না? চলো ফকির গান বলেছে, কেহ যদি হজ করিবা। আমার এই যে 6 লাখ টাকা লেগেছিল হজ করতে, উনি এটা চাচ্ছে না। উনি বলছে যে কেহ যদি হজ করিবা, চিনো আপন ঘরে কাবা, অতিশয় মনোলোভ দেল দরিয়ার পরে। দেহের মধ্যে আছে কাবা, চিনতে কয়জন পারে? চোখ মুদিয়া সে দেখো ফেরেশতারাও সেজদা করে। আপনি বলবেন আমার কাবাতে গেলে একটা আসওয়াদ পাথর আছে, আছে না নাই? আমরা শরীয়তের কাবা হজ করতে গেলে একটা আসওয়াদ পাথর আছে। আপনার দেহ কাবাতে এই আসওয়াদ পাথর কোনটা? যদি বলেন পাও, তাহলে পাথর হয়ে যাবে কয়টা? আর আমার কাবাতে আছে একটা, আমি সুমা দিয়েছি। নাম্বার 2, হজ করতে গেলে এহরামের কাপড় বেঁধে নিয়াত করে 2 রাকাত নামাজ পড়ে কাবাকে মাঝখানে রেখে 7টা পাক দিতে হয়, হয় কি না? আপনার এই কাবাতে এহরাম কিভাবে বাঁধে? 7 পাক কিভাবে দিবে? নাম্বার 3, কাবার পার্শ্বে আছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে একটা অটো পাথর ছিল, যেখানে উঁচার দরকার, উঁচা মানে 7 হাতে পাওয়ার জন্য, যেখানে নিচু, ওই পাথরটায় ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, ওকে বলা হয় মাকামে ইব্রাহিম। আপনার এই দেল কাবাতে মাকামে ইব্রাহিম কোনটা? এবার 7 পাক দিলাম, পাথরে চুমা দিলাম, ইব্রাহিমে মাকামে চুমা দিলাম, দেওয়ার পরে সাফা মারোয়াতে যাই। কয় পাক দিতে হয়? 7 পাক। এই সাফা মারোয়া দেখাবেন 7 পাক। আর ওখানে আছে জমজম কূপের পানি, ঠিক না? এই দেল কাবার মধ্যে জমজমের কূপের পানি কোন জায়গায় খাওয়া দিবে?
আমার কথা কি বোঝা যায়? দেহের মধ্যে যদি থাকে সবকিছু আপনি দেহেই দেখাবে। বাহ বাহ বলি হারি। আর শেষে বলেছেন কি, একটা নামাজ একটা রোজা করিলে আদম জাতের সারে। আশ্চর্য কথা, জিন্দেগি ভরে নামাজ পড়েও হবে কিনা ঠিক নাই, আর উনি বললো যে একটা নামাজ আর একটা রোজা করলে আদম জাতের সারে। এই একটা নামাজ একটা রোজার নিয়াতটা কি, থাকবো কি করে, ইয়ার সেহরি কেমন, ইফতারি কেমন? আরে আজান তো খাইলে দিবে হ্যাঁ, আর সুফি কামি সুফি, এর থেকে দাড়ি মুছ হালা বালা, এই সাদা কালো ইত্যাদি আসছে। ভালো কথা, আপনি যাহা বলবেন এই যে ইউটিউবে কিন্তু রেকর্ড হচ্ছে নাকি, এমন কথা বলবেন না যেন আপনি আবার কালকে বিপদের মধ্যে পড়ে যান। সুফিজমের মধ্যে সুফিবাদের পুরো আমি পিএইচডি করতেছি এই লোকসাহিত্য এবং বাংলার বাউল নিয়ে। অলরেডি আমার একটা বই বেরিয়ে হয়ে চলে গেছে, আপনি পড়বেন। রাজশাহীর বাউল ফকির, 25 জন ফকিরের জীবনী নিয়ে, তার মধ্যে 6 নম্বরে পিএইচডিতে আমার জীবনীটা চলতেছে। পাশ হয়েছে বইটা, লিখছেন ডক্টর আব্দুল ওহাব, সান্তাহার কলেজের অধ্যক্ষ। আপনি বইটা পড়বেন, এই বইটা আপনারাও পড়বেন। এটা আমাদের লাইব্রেরিতে আসছে, সুফিবাদ লাইব্রেরি, ঢাকা। এবার একটি গান বলবো। আজকে গানের চাইতে আলাপ আলোচনাই বেশি, যেহেতু কর্তৃপক্ষ বলেছে। তবে আমি অপ্রয়োজনীয় 1 সেকেন্ডও নষ্ট করব না। প্রেমাশেকান, আমার বাড়ি রাজশাহী জেলা, আর এটা কোন জেলা? গাজীপুর। প্রায় 200 কিলো দূর, বাজান না। আমার শরীয়তের দেশ থেকে আপনার মারিফতের যে দেশ, এই দেশের দূরত্ব কত? কত দূরত্ব, কত কত কিলো? তারপরে গানের মধ্যে কি আছে দেখেন। বাহ আমার শরীয়তের দেশ হইতে আপনার মারিফতের দেশে যাইতে যাইতে যানবাহন কি লাগে তার, কও দেখি বিদেশি ফকির তোমাদের দেশের ব্যবহার। আনকমন। ওই আপনার সঙ্গে যে আগে গান করেছে এই ধরনের গান হয় নাই। আজকে ব্যতিক্রম শ্রোতা, ব্যতিক্রম আপনি, আমি, গানও ব্যতিক্রম। কি হ্যাঁ জি। শরীয়তের দেশ হইতে, শরীয়তের দেশ হইতে মারিফতের দেশে যাইতে যানবাহন কি লাগে তার, কও দেখি বিদেশি ফকির তোমাদের দেশের ব্যবহার, কও দেখি বিদেশি ফকির তোমার দেশের সমাচার রে, তোমার দেশের সমাচার, কত কি বেঁচেছি ফকির তোমার দেশের সমাচার পাবে, তোমার দেশের সমাচার, কত কি বেঁচেছি ফকির। আমার শরীয়তের দেশ হইতে তোমার মারিফতের দেশে যাইতে, শরীয়তের
আমার শরীয়তের দেশ হইতে তোমার মারিফতের দেশে যাইতে এরোপ্লেন কি রেলগাড়িতে কি বাসে কি চড়তে হয় স্টিমার। আমার রাজশাহী থেকে আমি মাইকো নিয়ে আসছি গাজীপুর, কি বলেন? আমার রাজশাহী থেকে বনলতা, সিল্ক সিটি, পদ্মা, ধূমকেতু, কমলাপুর ট্রেনে আসা যায়। আবার পদ্মা নদী দিয়ে লঞ্চেও আসা যায়। আবার আমাদের রাজশাহী এয়ারপোর্ট থেকে হ্যাঁ প্লেনে আমাদের এয়ারপোর্টে আসা যায়। তদ্রূপ আপনি বলবেন আমার শরীয়তের দেশ থেকে আপনার মারিফতের দেশে যাব, এর যানবাহনটা কি? শুধু যানবাহন না, আরো গানে আছে। বলো কথা দলিল মতো এক দেশ হইতে আর এক দেশের দূরত্ব কত, বলো কথা সত্য সত্য। এক দেশ হইতে আর এক দেশের দূরত্ব কত, কোন দেশের ভাড়া কত, কোন দেশের ভাড়ার কত, কোন দেশের ভাড়া কত, কয়জন তার টিকিট মাস্টার। ভাই এটা সেবা দিচ্ছি আপনাদের জন্য। আবার রাজশাহী থেকে গাজীপুর আসতে প্রায় 600 টাকা বা 800 টাকা এসিতে বাস ভাড়া। এরোপ্লেনে লাগে প্রায় 6000 টাকা, ট্রেনে লাগে 600 টাকা। আপনি বলবেন যেই যে আপনার দেশ, আমাদের যেমন বাংলাদেশ, এটার রাজধানী কি নাম? ঢাকা। আপনার মারিফতের দেশের রাজধানী কি নাম না জানবেন না? আমাদের দেশের একজন রাষ্ট্রপতি আছে না নাই, প্রধানমন্ত্রী আছে, 350 সংসদ সদস্য আছে, ডেপুটি স্পিকার আছে, আছে না? আপনার মারিফতের দেশের রাজধানী কোথায়, সংসদ কোথায়, সংসদের সিট কয়টা, এমপি কয়টা, ডেপুটি স্পিকারকে, রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে, এমপি কারা, প্রয়োজন হলে সবগুলো বলে যাবেন। কারণ আমি একটি ছাড় দিও এই গানের টাকা হারাম হয়ে যাবে। তাহলে আপনারা বলবেন এই বাজান না, খুলনার থেকে রাজশাহীর দূরত্ব গুগল বলে দেয় না? গাজীপুর থেকে রাজশাহীর দূরত্ব দেখা যায় না? সিলেট থেকে ময়মনসিংহের দূরত্ব, এখান এই গুগলের মধ্যে দিয়ে সারা পৃথিবীর দূরত্ব মাপা যায়। আমাদের দেশ দূরত্ব আছে। তাহলে শরীয়তের আমাদের কাবা হলো রাজধানী, আল্লাহ হলো প্রেসিডেন্ট, রাসূল হলেন প্রাইম মিনিস্টার, কি বলেন? সাহাবী এমপি, তাবেঈন হয়ে এ বাবা শাহালি আসছে মিরপুরে, শাহজালাল, শাহপরান, শাহ মুকদুম, শাহদোলা, কি বলেন? হাইকোর্টে বাবা শরফুদ্দিন রহমতুল্লাহ আলাহ, প্রতিটা অলি আল্লাহ প্রকৃত সত্য ইসলাম প্রচার করতে আসছেন। এরা কি গাঁজা খেতে আসছে নাকি? আপনাদের তো বিয়া করার সিস্টেমও ঠিক নাই। আমরা বিয়া করতে গেলে ঘটক লাগে, কি লাগে নাকি? কালমা কালাম দিয়ে কবুল বলে মহারণা দিয়ে। আর আমার ওখানে যে সামাদ ফকির ছিল, সত্য বলছি, কয়েকদিন দেখলাম এক মাতাজি, আমি বললাম এটা কে? কয় তোর মা। মাতাজি হয় বউ, আর ওর কয় মাতাজি। আবার 6 মাস পরে দেখলাম সকিনা, বলে এটা কইলে এটাও মাতাজি। তা আমি সকিনাকে জিজ্ঞাসা করলাম যে আপা আপনাদের বিয়ার সিস্টেমটা কি? কয় যে মনে মনে মিল হলে হয়, আমাদের কবুল টবুল কিছু করা লাগে। আবার এক লম্বা মুসালা ফকির এক বলছিলাম, এই মালের মধ্যে করে পানি খাইতে মুস আবার লম্বাতে এইভাবে ফাঁক করছে। তাই বললাম বাবাজি এই পানি খাওয়ার সিস্টেমটা এরকম কেন? তুমি আমাকে বলছে বাবা মুসের পানি হারাম, তাই মুসটা ফাঁক করে পানি খায়। আর এরকম লম্বা মুসি তো হারাম। আমি গীবত করতেছি না, ফকিরের তত্ত্ব মিয়া আমার চাইতে আপনি বেশি জানেন। আমার 6টা পুরুষ ফকির,
বাংলাদেশের শিল্পীর মধ্যে গর্ব করতে পারি। সুতরাং ফকিরেরা কি করে না করে আমার রক্তের মধ্যে উহা আছে। আমি যদি প্লাস্টিকের ধরি, এটা ছোটার কায়দা আপনার 14 গোষ্ঠীর নাই। এটা গর্ব করি না, অহংকার করি না। কেন শরীয়তের পালা দিয়েছেন আমি আপনার প্রতি ছাড় দিতে পারবো না। আজকে জামরাজা ধর বাবা। কেন? এই শক্তিটা এম এ ফারুকের না, এই শক্তি কার? আল্লাহর। আল্লাহর রাজধানীতে বাস করবেন। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছে ফাবি আইয়া আলাই রাব্বিকুম তুকাজ্জিবান জুল জালালি ওয়াল ইকরাম। আমার নিয়ামত খেয়ে, 27 পারা সূরা রহমান, আমার নিয়ামত খেয়ে আমাকে যদি অস্বীকার করো, কৃতজ্ঞতা না প্রকাশ করো, আমার পৃথিবী ছেড়িয়ে বেরিয়ে যাও। আল্লাহ বলছে কোথায় যাবে? যাওয়ার কোনো ইউ হ্যাভ দেয়ার নো প্লেস ইন দিস ওয়ার্ল্ড। একমাত্র বলো পিস উইল পাওয়ার গড অনলি আল্লাহ অলমাইটি। একমাত্র আল্লাহই মহাশক্তি। আল্লাহর পৃথিবীর থেকে আল্লাহর আইনকে বাস্তবায়ন করতে হবে। তোমার মুখারম হাদিস চলবে। অলিকারা আয় দাঁড়াও, আপনারা বলবেন। বলবো এখান থেকে বলবো। এই বাবা শাহ আলী যিনি আছেন, ওনার স্ত্রীর মাজার আছে সাথে। মিরপুরে ওনার স্ত্রীর মাজার আছে সাথে। শাহ আলী বাবা। গুলিস্থানে গোলাপ শাহ বাবা, ওর স্ত্রী আছে। হাইকোর্টে বাবা শরফুদ্দিন, ফসি বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা, শাহ মখদুম বাবা, শাহ সুলতান বলকি বগুড়াই। এদের ইসলাম প্রচার। এদেরকে যদি আপনার শাড়িতে নেন আপনার পাপ হবে। কেমন ন্যাংটা! আমার ঈশ্বর দিতে আলহাজ টেক্সটাইলের যিনি মালিক, ওনার একটা কাপড়ের দোকান ছিল বিশাল। ঈশ্বরদী প্ল্যাটফর্মে থাকতেন একজন ন্যাংটা পাগল। ওই ন্যাংটা পাগল আলহাজ ওই মিলের মালিককে বলেছে একটা লুঙ্গি দে তো, আজ মানুষ আসতেছে। তে লুঙ্গি দিয়ে দিয়েছে। উনার মনের মধ্যে প্রশ্ন জেগেছে যে লক্ষ লক্ষ মানুষ, একটা জংশন, সেখানে একটা মানুষ আসছে কোনোদিন লুঙ্গি পরে না, দেখি তো কি করে। ফুরফুরা বাবা মাওলানা ঈশ্বরদী হার্ডিং ব্রিজের কাছে মাহফিল করতেছিলেন, ওয়াজ। এমন কাল বৈশাখী মেঘ ঝড় ধরেছে, উনি শ্রোতাদের বলল যে আপনারা সামিয়ানের মধ্যে থাকেন। সামিয়ানের মধ্যে ঝড় বৃষ্টি লাগলো না। উনি ঈশ্বরদী ট্রেন হয়ে চলে যাবেন ইন্ডিয়াতে। উনি যখন আসলেন কাছে গিয়ে একটি সালাম দিলেন। তো আলহাজ টেক্সটাইলের যিনি মালিক, উনি পাগলটার বলল যে দয়াল, এত মানুষ দেখতেছি, হুজুর আসছে, তা আপনি যে কইলেন যে মানুষ নাই, একটা মানুষ একটু আমারে দেখান। হাতটা তুলে বললো যে তাকাই দেখ, দেখছে কুকুর, বিড়াল, কুত্তা, সিংহ, বাঘ, একটা মহামানব বসে আছে সেই ফুরফুরা মাওলানা রহমতুল্লাহ। আলহাজ টেক্সটাইলের মালিক বললেন যে দুনিয়ার অর্থ সম্পদ আমার দরকার নাই, দয়াল তোমার সঙ্গে আমাকে তোমার দেশে নিয়ে যাও। আমরা চাই এই অলিস্ত এই বিষয়টা তুলে ধরবেন। জিতার ছলে কি, জিতার পালা, জিতার ছলে বলার কোনো দরকার নাই। আমরা জেনে নিব মারফতের কোন সাধনা করলে ন্যাংটা হলো সে আল্লাহ হয়ে যায়। কি বলেন? আমি তো আরেকটা বলেছি, আমার বানেশ্বরে একটি তালের গাছ ছিল, মর্দা তালের গাছ। ওখানে একটি ন্যাংটা পাগল বাস করত। পায়খানা করে নিজের পায়খানা তাল গাছে মাখাই দিত। 3-4 বছর পরে দেখা গেল মর্দা তালের গাছ হয়ে গেছে নারী তালের গাছ, চাল ধরতেছে। খেলা কোন খেলাতে খেলেছে এই কথাটা বলবেন। কি বলেন? আমার রাসূলের মোজাজা ছিল শাহাদত আঙ্গুলি দিয়ে আকাশের চন্দ্র লিখনিত করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাপে কামড়িয়েছিলেন, বিষ লেগেছিল, ঠিক কিনা? কিন্তু থুতু মুবারক দিয়ে আমার রাসূলের ঘাম মুবারক, ঠিক কিনা, পোশাক মুবারক, পায়খানা মুবারক, রক্ত মুবারক, দেহ মুবারক, পায়ের স্যান্ডেল মুবারক। আপনি ফকির, আপনার গায়ের গন্ধে তো 3 হাত দূরে থেকে গন্ধ লাগে। শীতের দিনে বেশি। আপনি জানাই দিবেন কোন আমল করলে, কোন সাধনা করলে এই গায়ের ছেঁচড়া গন্ধ কি
থাকে না, এটাই ফকিরি। দিবাতো কোন ফকিরি? যে ফকিরি 33 বছর আগে আমার বাবা বলে গিয়েছিলেন যে বাবা ফারুক তোলে ভালোবাসি, আমি বিদায় হব চৈত্র মাসের 2 তারিখে। তখন আমি 1-এ পড়ি, কি স্কুলে যাই না। সেই ছেলেটা প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পার হয়ে 13 বছর যখন কলেজের চাকরি বয়স, তখন আমার বাবা সত্য চৈত্র মাসের 13 তারিখে বিদায় নিয়েছে। এটাই ফকিরি। এই ফকিরিটা কিভাবে করা যায় যেন আমার তরিকা সঠিক পথ খুঁজে পায়? চৈত্র মাসের 2 তারিখ আমরা জানতে চাইবো, ভালো প্রোডাক্ট দেন, আমরা যেন সেটা ব্যবহার করে বলি যে ভালো নাকি। এটা মারিফতের হোক আর শরীয়তের হোক। শরীয়ত আমার শত্রু না, মারিফত আমার শত্রু না। এই দুইটা কারো বাবার পৈতৃক না, সবারই। আমার শরীয়তের দেশ হইতে, শরীয়তের দেশ হইতে, মারিফতের দেশে যাইতে, শরীয়তের দেশ হইতে, মারিফতের দেশে যাইতে, বলো জানবা হল কি লাগে তার। বলো বিদেশি তোমার দেশের সমাচার, বলো তোমার দেশের সমাচার, তাও দেখে বিদেশি আল্লাহর কুরআন নবীর হাদিসকে বলো মানে কি তোমার সেই মারফতের দেশে। আল্লাহর কুরআন নবীর হাদিসকে আপনাদের সাথে বলি, কুরআন আল্লাহকে মানেন? জোরে বলেন, আল্লাহ মানেন? আল্লাহর কুরআন মানেন? নবীকে মানেন? নবীর হাদিসকে মানেন? নামাজ মানেন? রোজা, হজ, যাকাত, কলেমা, মালত করে পানি খাওয়া মানি না। দুনিয়ার এত কিছু আছে, প্লাস্টিক, মেলামাইন, গ্লাস, কাঁসা, পিতল, এই মাম পানি, কত পাত্র আছে পানির। তা না করে ভেটকি করেন মালের, ওই যে নারকেলের মালের মধ্যে পানি, হ্যাঁ, তাও আবার তেল দিয়ে ডলতে ডলতে রং করে কালো। আমি গিবত করি না, আমি গিবত করাতে যে না এটা তো আমি জানি। আপনি যা করেন তাই বলতেছি। এই মালুর মধ্যে কি পেয়েছেন? নারকেলের বালায় পানি খেতে হবে, কারণটা কি? আমার জিজ্ঞাসা, আপনারা ফকিরেরা কোরআন মানেন? আল্লাহর হাদিস, রাসূলের হাদিস মানেন? যদি মানেন, নামাজ যে না পড়ে, আপনি বই পড়বেন ডাক্তার জাকির নাইকের লেখা নামাজের 500 মাসলা। এই বইয়ের মধ্যে বলা আছে নামাজ যদি ত্যাগ করে সে মুসলমান থেকে কি হয়? নামাজ ইমানদার, মুসলমান, মুত্তাকি, আমানু, এটা নামাজের মধ্যে দিয়ে হয়। মুমিন যখন হইতে পারে তখন আসসালাতুল মেরাজুল মুমিনিন, এটা আমার সেক্টর, আমার শরীয়তের ধাপ। আল্লাহর কুরআন নবীর হাদিসকে মানে কিনা সেই আপনার মারফতের লোকে জিজ্ঞাসা করে আলেকে, জিজ্ঞাসা করে আলেকে, বলদা কি বাপুশিদার, কল দেখি বিদেশি ফকির তোমাদের দেশের ব্যবহার।
রজ্জবের একটা গান আছে, বাজেন না? আমরা উজু করি কি দিয়া? বাহ বাহ বাহ, ভালো কথা। ওনারা কি দিয়ে উজু করে বলতে গেলে দেরি লাগবে, আমি আসল জায়গা বলতেছি। ওনারা বলে যে দেল দরিয়ার পানি দিয়া দেহের উজু ল বানায়া। দেল দরিয়ার পানি দিয়া যে আপনারা উজু করেন, এই পানি বের করেন কোন দিক দিয়ে? হ্যাঁ, এই পানি আছে কোন জায়গায়? আমার টিউবওয়েল সিপ দিলে পানি পড়ে নাকি? ট্যাপ এদিক ওদিক করলে পড়ে। ঝর্ণার পানি আছে, মাম পানি আছে, নদী নালা খাল বিল পানির ব্যবস্থা আছে। আপনার এই দেল দরিয়ার পানি থাকে কোথায়, বের করেন কখন, উজু করতে হয় কিভাবে? আমার এই যেমন 3 বার ধুতে হয় নাকি? 3 বার ধোয়া লাগে। আপনার কয়বার ধোয়া লাগে? এই পানি কি আমাদের পানির মতো, না একটু গাঢ়, না পাতলা, রং কেমন? আপনার পানির স্বাদ কি নুনটা? কি স্বাদ উনি বলবে, আমরা বলবো কেন? কদে কি বিদেশি ফকির, তোমার দেশের সমাচার, তোমার দেশের সমাচার, কদে কি বিদেশি ফকির। ওই দেশের ব্যবহার তোমার মারিফতের দেশের আচার ব্যবহার, তাও দেখি বিদেশি আরো বলার ইচ্ছা ছিল, আজকে বলা একবারে বেশি বলা হয়ে যাবে। পিছন দিক থেকে দেখলে 2 জন মানুষ, এই ছেলে ফকিরটাকে মনে হয় মেয়ে। কেন? মেয়েদের মাথা তো চুল লম্বা, ওদের মাথা তো লম্বা, আছে কিনা? সারোয়ার ভাই কিছু মনে করেন না? না, চুলের প্রশ্ন এখনো করি নাই। আমি যখন সুযোগ দিব তখন উত্তর দিবেন। এবার একটা গান। হারমোনিটা একটু বাড়ান। পীর ধরেছেন, মা বাবাকে আঘাত দিয়েছেন, পীর মুক্তি দিতে পারবে? যারা যুব সমাজ গান শুনতেছেন, আপনাদের কাছে আমাদের একটি অ্যাডভাইস, অনুরোধ, পিতা মাতার মনে আঘাত দিবেন না। পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মা এবং বাবাই বাসে, আর তরিকতের মধ্যে দয়াল মুর্শিদ। আমি এখনো ওই মনির খানের ওই গানটা যখন শুনি হাউমাউ করে কাঁদি। মনির খানের একটি গান আমি শুনেছিলাম যে আমার মায়ের সেই ঘরটি পড়ে আছে, মায়ের পানের বাটাটি এখনো পড়ে আছে, মায়ের স্যান্ডেল জোড়া পড়ে আছে, মায়ের খাটটি পড়ে আছে। আজকে গভীর রাত্রিতে মা বলে লাগ দিলে মায়ের ঘর থেকে আর প্রভাব চাই না। মা, এই মা যার চলে গেছে তার মতো এই 3 জগতে আর কেউ না।
ধন আমি হারাই আছি, যারে আমি হারাই আছি পাবো না আর খুঁজিয়া, জানো কি ফেলেছি হারাইয়া। বাবা ডাকবো কারে রে, ওরে আমার বাজান ডাকতাম কারে রে, জন্মের মতো ফেলেছি হারাইয়া। যারে আমি হারাই আছি আমার এই জীবনে, ব্যথার অনল যাইলা দিয়া রইয়াছে যারে আমি হারাই আছি দরদ আমার এই জীবনে, ব্যথার আগুন যাইলা দিয়া রইয়াছে, ব্যথা দিয়ায় আমার মনে, ব্যথা দিয়ায় আমার মনে বাজান রইয়াছে ঘুমাইয়া রে, জন্মের মতো ফেলেছি হারাইয়া। পাগল বানাইয়া রে, এতিম বানাইয়া রে, জন্মের মতো দিয়াছে আলো ঝলমল সকলি আছে রে, তবু শূন্য লাগে আজি, কে বলিয়া দিবে রে বাজান কোথায় যাইয়া খুঁজি। সকল কিছু আছে রে বাজান আমার, তাও শূন্য লাগিয়া দি, কে জানাইয়া দিবে রে দরদ কোথায় যাইয়া খুঁজি। খুঁজিলেও পাবো না তোমায়, খুঁজিলেও পাবো না তোমায়, দিয়াছ পালাইয়া রে, দরদ তোরে ফেলেছি হারাইয়া। এতিম বানাইয়া রে, পাগল করিয়া রে, দরদ আমার দিয়াছি আর কোনদিন আসবে না ফিরে বাজান আমার এই আসরে।
বলো শোনাবে না একটা কথা মিষ্টি মধুর সুরে ওরা দয়াল মিষ্টি মধুর সুরে গো মিষ্টি মধুর সুরে তারা মিষ্টি মধুর সুরে গো মিষ্টি মধুর সুরে আর কোনদিন আসবে না ফিরে মোর চান আমাদের আসরে বলিবে না একটা কথা মিষ্টি মধুর সুরে বাউল কবি রহমান বাউল কবি রহমান বাউল কবি রহমান আশার পথ চাহিয়া দরদ করে ফেলেছি হারাইয়া পাগল বানাইয়া রে এতিম বানাইয়া রে দরদ আমায় দিয়াছি সাথিয়া জানে আমি যে ধন আমরা হারাই আছি যারে আমরা হারাই আছি আর পাবো না রে খুঁজিয়া ওরে বাগান জন্মের মতো ফেলে হারা আমার এতিম বানাইয়া রে পাগল করিয়া রে দরদ আমার জন্মের মতো দিয়া